আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ বিল্লাল হোসেন। আপনি দেখছেন রেভিট টিউটোরিয়াল ভিডিও চ্যানেল। রেভিটের চতুর্থ ক্লাসে আপনাকে স্বাগত। আজকের ক্লাসে আমরা দেখব কিভাবে রেভিটের সাহায্যে বাউন্ডারি ওয়াল তৈরি করা যায় এবং কার পার্কিং এর ফ্লোর তৈরি করা যায় এবং ফ্রন্ট গেট কিভাবে বসাতে হয়। আমরা পূর্বের ক্লাসে দেখেছি কিভাবে গ্রাউন্ড ফ্লোরের উপর ফার্নিচার বসাতে হয়। আজকের ক্লাসে আমরা দেখব কিভাবে বাউন্ডারি ওয়াল তৈরি করতে হয় এবং পার্কিং এরিয়ার ফ্লোর তৈরি করতে হয় এবং ফ্রন্ট গেট বসাতে হয়। তো প্রথমে আমি বাউন্ডারি ওয়াল তৈরি করব। বাউন্ডারি ওয়াল তৈরি করার জন্য আমি রোড লেভেলের উপর ডাবল ক্লিক করে রোড লেভেলে আসবো। দেন এখান থেকে আর্কিটেকচারাল থেকে ওয়াল থেকে ওয়াল আর্কিটেকচারাল সিলেক্ট করব। দেন এখানে আমি যেহেতু আমি বাউন্ডারি ওয়ালটা রাখবো 5 ফিট, তো এখানে যে 2 ডট গ্রাউন্ড ফ্লোর রয়েছে এখানে আমি আনকানেক্টেড করব আর এখানে 5 ফিট করব। 5 ফিট করব। এখানেও করা যায়। দেন আপনি এখানেও চেঞ্জ করতে পারবেন। টপ কনস্ট্যান্ট এখানে আপনি আনকানেক্টেড রেখে এবং এখানে আনকানেক্টেড হাইটটা দিবেন, সেম একই হবে। এখন আমি ওয়ালটা তৈরি করব। ওয়ালটা তৈরি করার জন্য আমি এই সাইডে ক্লিক করব এবং ওয়ালটাকে রোটেট করার জন্য কিবোর্ড থেকে প্রেস করব। দেন এই পর্যন্ত ওয়ালটা নিব, কিবোর্ড থেকে স্কিপ বাটন চাপবো এবং এই সাইড থেকে করব এবং ওয়ালটাকে পুনরায় রোটেট করার জন্য প্রেস করব। দেন ওকে, কিবোর্ড থেকে দুইবার স্কিপ চাপলাম। এখন আমি পার্কিং এরিয়ার ফ্লোরটা তৈরি করব। ফ্লোরটা তৈরি করার জন্য আমি আর্কিটেকচারালে ক্লিক করব, দেন ফ্লোরে ক্লিক করব। ফ্লোরে ক্লিক করার পরে ফ্লোর আর্কিটেকচারাল সিলেক্ট করব। এখানে বাউন্ডারি লাইনে আমি লাইন কমান্ডটা নিব এবং এখানে ফ্লোর তৈরি করার জন্য আমি লাইন টানবো। দেন ওকে, এখন এখানে হাইট অফসেটটা আমি এখানে 6 ইঞ্চি দিব। 6 ইঞ্চি দেওয়ার কারণ আমি যদি এলিভেশনে দেখাই, সাউথ এলিভেশনে, কারণ আমি এখানে যে ফ্লোরটা তৈরি করতে চাচ্ছি সেটা আমার প্রয়োজন রোড লেভেল থেকে 6 ইঞ্চি উপরে। রোড লেভেল থেকে 6 ইঞ্চি উপরে, কারণ আমি এখানে যদি হাইট অফসেট 0 রাখি, তা 0 রেখে যদি আমি এটা ওকে করি তাহলে দেখতে পাবেন যে আমার রোড লেভেল থেকে নিচের দিকে তৈরি হয়েছে, কিন্তু আমি চাচ্ছি রোড লেভেল থেকে আমার 6 ইঞ্চি উপরে ওয়ালটি ফ্লোরটি তৈরি হবে। তার জন্য আমি এখানে 6 ইঞ্চি রাখবো। দেখতে পাচ্ছেন যে রোড লেভেল থেকে উপরে ফ্লোরটি তৈরি হয়েছে। ঠিক আছে, আমি রোড লেভেলে পুনরায় আসবো। দেন এখানে আমার রোড লেভেল থেকে পার্কিং এরিয়া থেকে গ্রাউন্ড ফ্লোরে ওঠার জন্য একটা স্টেয়ার প্রয়োজন। যদি আপনি 3D দেখেন তাহলে বুঝবেন যে এখানে আমার রোড লেভেল থেকে গ্রাউন্ড ফ্লোরে 2 ফিট নিচে ছিল। তো আমার রোড লেভেল থেকে গ্রাউন্ড ফ্লোরে ওঠার জন্য আমার এখানে স্টেয়ার প্রয়োজন রয়েছে। স্টেয়ার তৈরি করব। তো স্টেয়ার দুভাবে তৈরি করা যায়। এক, আর্কিটেক্ট থেকে স্টেয়ার সিলেক্ট করে, দুই হচ্ছে কম্পোনেন্ট থেকে মডেল ইন প্লেসের মাধ্যমে। তো এখানে আমরা মডেল ইন প্লেসের মাধ্যমে স্টেয়ারটা তৈরি করব। তো সেই জন্য কম্পোনেন্টে ক্লিক করব, দেন মডেল ইন প্লেস সিলেক্ট করব। সিলেক্ট করে নিচের দিকে আসবো এবং এখান থেকে স্টেয়ারটা সিলেক্ট করে ওকে করব এবং এটার নাম আমরা স্টেয়ার 1ই রাখবো। দেন সেটে ক্লিক করব, পিকে প্ল্যান ওকে। এখন আমার বলতেছে পিকে প্ল্যান একটা প্ল্যান আমাকে সেট করার জন্য, স্টেয়ার তৈরি করার জন্য। তো আমি নিচে যে ওয়ালটা রয়েছে এই সাইডের, এই ওয়ালটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করলাম, দেন এক্সট্রুশন থেকে লাইন কমান্ডটা নিব। লাইন কমান্ড থেকে যে গ্রাউন্ড ফ্লোরের ফ্লোর থেকে ফ্লোরের কর্নার থেকে এদিক নিব 1 ফিট। দেন নিচের দিকে নিব 6 ইঞ্চি। দেন এই সাইডে 1 ফিট, নিচে 6 ইঞ্চি। দেন এই সাইডে 1 ফিট, দেন এই সাইডে 6 ইঞ্চি। দেন এই কর্নার থেকে এই কর্নার পর্যন্ত মিশাই দেব। দেন আমি এখানে নোজ দেওয়ার জন্য আমি এই রেডিয়াস আর্ক
গেটটা আমি নিব। এটা নেওয়ার জন্য আমি উপরের কর্নার থেকে সিলেক্ট করে নিচের দিকে আমি 2 ইঞ্চি নিব। ঠিক আছে, 2 ইঞ্চি নেওয়ার পরে দেখতে পাচ্ছেন এমন হয়েছে। আপনি এটা যদি স্পষ্ট না দেখা যায়, এটার আর ভিজুয়াল স্টাইলটা চেঞ্জ করে নেবেন। সেটা কিভাবে, সেটা দেখতে পাচ্ছেন এখানে ভিজুয়াল স্টাইল, এখান থেকে আমি হিডেন লাইনটা নিব। দেখতে পাচ্ছেন যে এখন ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। এখন আমি এই যে আর্কটা আমি এখানে তৈরি করছি, এটাকে আমি কপি করব। মাল্টিপল সিলেক্ট করে টিক চিহ্ন দিয়ে দিব এবং এখান থেকে এখানে কপি করব। দেন হয়ে গেছে। এখন আমি ট্রিম করব। ট্রিম শর্টকাট কমান্ড টিআর। এখন এটা ট্রিম করে দিব, এটা এবং এটা। এখন দেখতে পাচ্ছেন যে এখানে এক্সট্রন স্টার্টটা আমি 0 করব। আর এই পাশে 2 ফিট 6 ইঞ্চি রয়েছে, থাক। দেন ঠিক ওকে। এখন আমার স্টেটটা যতদূর প্রয়োজন ততদূর আমরা এটা মাউস ধরে ড্র্যাগ করে নিব। মাউসে ক্লিক করে চাপ দিয়ে ধরে রেখে তারপরে ড্র্যাগ করা যায়, ড্র্যাগ করে নিব। দেন আমাদের এতটুকু প্রয়োজন, দেন ফিনিশ মডেল। দেখতে পাচ্ছেন যে স্টেটটা এমন হবে। এখন যদি ভিজুয়াল স্টাইলটা আপনি রিয়েলিস্টিক দেখতে চান, দেখতে পাবেন যে এমন হবে। দেন এখানে বলেছি যে এখানে দেন একটা গেট, সামনে ফ্রন্ট সাইডে গেট সেট করব। গেট সেট করার জন্য আমাদের রোড লেভেল আসতে হবে। রোড লেভেল থেকে এখানে আমি যে গেটটা ইউজ করব এটা আমার পূর্বে আমি ডাউনলোড করে রেখেছি, তো সেটা আমি এখানে ইম্পোর্ট করব শুধু। তো সেটা কিভাবে করব, সেটা করার জন্য আর্কিটেক্ট আসবো। আর্কিটেক্ট থেকে কম্পোনেন্ট থেকে লোড ফ্যামিলি থেকে আমি যেখানে আমার গেটটা রেখেছি সেখানে যাব। সেখানে আমি রেখেছি ডেস্কটপ থেকে গেট, এখানে গেট অনেকগুলো গেট রয়েছে, যেকোনো গেট একটা চয়েস করব। গেটটা আমি চয়েস করলাম, দেন ওপেন। আমি আপনাদের এই গেটের আমি যে গেটটা এখানে ইম্পোর্ট করতেছি, এই গেটের যে ফোল্ডারটা আমি ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা ওইখান থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নিলে আপনার গেটের ফ্যামিলিটা পেয়ে যাবেন। তো এখানে আমার গেটটা চলে এসেছে। তো এখানে আমি গেটটা বসাবো। দেন যদি আমি 3D তে দেখি যে আমার গেটটা ঠিক মতো বসে নাই, যেমন এই যে 3টা পিলার রয়েছে, 3টা পিলার আমি রাখতে চাচ্ছি না। তো সেটা আমি কিভাবে করব, তো সেটা করার জন্য প্রথমে আমি গেটটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে যে দেখতে পাচ্ছেন এডিট ফ্যামিলিতে ক্লিক করব, দেন ওকে। এখানে আমার আমি গেট রাখতে চাচ্ছি এতটুকু, এইখান থেকে এই পর্যন্ত গেটটা রাখতে যাচ্ছি। এই সাইড আমার প্রয়োজন নেই, তাই আমি এগুলো ডিলিট করে দিব। ডিলিট, দেখতে পাচ্ছেন যেমন এতটুকুই প্রয়োজন, তার জন্য আমি বাকিটুকু ডিলিট করে দিয়েছি। এরপরে লোড ইনটু প্রজেক্টে ক্লিক করব, দেন ওভাররাইট দ্য এক্সটেনশন ভার্সন। দেখেন আমার বাকিটুকু ডিলিট হয়ে যতটুকু আমি রেখেছিলাম ততটুকুই চলে এসেছে। এটাকে সঠিকভাবে বসানোর জন্য রোড লেভেল আসবো। রোড লেভেল থেকে এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে মুভ কমান্ডের সাহায্যে, শর্টকাট কমান্ড এমভি মুভ কমান্ডের সাহায্যে এটাকে এই সাইডে মুভ করে আনবো। দেন আমি এটাকে কিবোর্ডে অ্যারো কমান্ডের সাহায্যে একটু ঠিক করে নিলাম। এখন 3D তে দেখি তাহলে এটা আমার গেটটা বসেছে, কিন্তু গেটের পাশে আমি একটা দুই সাইডে দুটো কলাম দিব। কলাম দেওয়ার জন্য আমি রোড লেভেল আসবো। কলাম এখানে দুইভাবে তৈরি করা যায়। আর্কিটেকচারাল থেকে এখানে কলাম আর্কিটেকচারাল মাধ্যমে তৈরি করা যায় এবং কি কম্পোনেন্ট থেকে মডেলিং প্লেসের মাধ্যমে তৈরি করা যায়। তো এখানে আমি মডেলিং প্লেসের মাধ্যমে তৈরি করব, তার জন্য আমি মডেলিং প্লেস সিলেক্ট করব। দেন এখানে দেখতে পাচ্ছেন কলাম সিলেক্ট করব, দেন ওকে। দেন এখানে নেম দেব কলাম 1 রাখবো।
তো এখানে এক্সট্রুশন ক্লিক করব, দেন লাইন কমান্ডের মাধ্যমে আমি এখানে কলাম টানবো 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি। দেন এটাকে সিলেক্ট করে কপি করব এই সাইড, দেন এখানে ওকে করব, ফিনিশ মডেল। এখন 3D ভিউতে যদি দেখি আমার কলমটা অনেক ছোট হয়ে গেছে, তো এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে এই যে মাস সোজা, এটা যদি আপনি ভিজুয়াল স্টাইলটা হিডেন লাইন করে রাখেন তাহলে ভালো দেখতে পাবেন। তো এখানে এটাকে সিলেক্ট করে উপরের দিকে ড্র্যাগ করে দেব আমাদের যতটুকু প্রয়োজন। এখন দেখতে পাচ্ছেন যে একটা ওয়ালের ওভারল্যাপিং দেখা যাচ্ছে এখানে। যদি এটাকে রিয়েলিস্টিকে দেখেন তাহলে ভালো দেখতে পাবেন, যেখানে একটা কলামের মধ্যে ওয়ালে একটা ওভারল্যাপিং দেখা দেখা যাচ্ছে। তো এটা ওভারল্যাপিং দূর করার জন্য রোড লেভেল আসবে, রোড লেভেল থেকে ওয়ালটা সিলেক্ট করব, সিলেক্ট করে এটাকে মাউসে ক্লিক করে ধরে রেখে মাউসটা এদিকে টান দিয়ে কলামের শেষ মাথা পর্যন্ত নিয়ে যাব। দেন এই সাইডও সেম ভাবে ড্র্যাগ করে শেষ মাথা পর্যন্ত নিয়ে যাব। এখন দেখতে পাচ্ছেন যে আমাদের যে গেটের থেকে কলামের একটু মাঝে ফাঁকা আছে এবং এক পাশে বেশি ভিতরে চলে গেছে। তার জন্য এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে দিক নিয়ে যাব। তাও দেখতে পাচ্ছেন যে আমাদের কলামের থেকে গেটটা একটু বড় হয়ে গেছে, তো এটাকে সীমিত একটু ছোট করতে হবে। এটাকে ছোট করার জন্য সিলেক্ট করব, সিলেক্ট করে ইডেটটাকে সিলেক্ট করব, দেন এটাকে একটু চওড়াটা কমাই দেব। এখানে দেখতে পাচ্ছেন যে ওয়াইড টু ওয়াইড 1 রয়েছে, তো ওয়াইড 1টা মেবি ছোট যে দরজাটা ছিল ওইটা হবে, কারণ ওইটা আমরা ডিলিট করে দিয়েছি। তো ওয়াইড 2টা এটার লেন্থ আমরা একটু কমাই দেব প্রস্থটা, যেহেতু 8 ফিট 9 ফিট 10 ইঞ্চির মতো আছে, তো আমরা এখানে 9 ফিট 9 ইঞ্চি যদি করে দিই অল সীমিত, দেন ওকে। দেখতে পাচ্ছেন যে আরো একটু ছোট করা প্রয়োজন, তো এখানে 9 ফিট 8 ইঞ্চি করে দিই। এখন ঠিক আছে, কিন্তু এই পাশে একটু কম আছে, তো এটা সিলেক্ট করে কিবোর্ড থেকে অ্যারো কমান্ডের সাহায্যে সমানভাবে করে দিলাম। ঠিক আছে, এখন 3D ভিউতে দেখি তাহলে দেখতে এমন হবে। তো আরেকটা জিনিস যে আমাদের গেটের হাইটটা একটু কম হয়ে গেছে, এটা একটু হাইটটা বাড়িয়ে দেব। সেটা দেওয়ার জন্য এটা সিলেক্ট করব, দেন পুনরায় এডিট টাইপে দেখতে পাচ্ছি এখানে হাইট আমরা এখানে করে দেব 5 ফিট, দেন ওকে। 5 ফিট, ঠিক আছে 5 ফিটই থাক। এখানে যে কলামটা আমরা দিয়েছি এটা আমরা একটু নিচের দিকে নামিয়ে দেব। ওকে, এখন আপনারা যদি গেটের কালারটা চেঞ্জ করতে চাই, আপনার পছন্দ মতো গেটের কালারটা চেঞ্জ করতে পারেন। তো এটা চেঞ্জ করার জন্য এটাকে সিলেক্ট করবে, দেন এডিট ট্যাবে ক্লিক করবে। ট্যাবে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে ম্যাটেরিয়াল এন্ড ফিনিশিং, এখানে 4টা ম্যাটেরিয়াল অ্যাপ্লাই করা হয়েছে। এই সাইডে দেখতে পাচ্ছেন যে ম্যাটেরিয়ালের নাম রয়েছে, এটাকে আমরা প্রথমটা সিলেক্ট করব, দেন এই সাইডে ডান পাশে যে 3টা ডট দেখতে পাচ্ছেন এর উপরে ক্লিক করব। ক্লিক করলে রেভিটের যে কালারের লাইব্রেরি রয়েছে এটা চলে আসবে। এখান থেকে আপনার পছন্দের যে কোনো কালার আপনি সিলেক্ট করে আপনার মনের মতো করে গেটটার কালার করতে পারেন। এখন আমি এটা করব না, এটা আমি শেষের দিক করব, যখন আমি পুরা প্রজেক্টের কালার আমি চেঞ্জ করব, প্রিন্ট করব, তখনই আমি গেটের কালারটা চেঞ্জ করে দিব। আজকের ক্লাসে এই ছিল। আজকের ক্লাসে আমরা দেখলাম কিভাবে বাউন্ডারি ওয়াল তৈরি করতে হয় এবং কার পার্কিং এর ফ্লোর তৈরি করতে হয়, এবং রোড লেভেল থেকে গ্রাউন্ড ফ্লোরে আসার জন্য স্টেয়ার কিভাবে তৈরি করতে হয়, এবং ফ্রন্ট গেটটা কিভাবে বসাতে হয়। আপনাদের আমি যে ফ্রন্ট গেটটা এখানে বসিয়েছি এটা আমি আলাদাভাবে ইন্টারনেট থেকে ডাউনলোড করে নিয়েছি।
তো এটা আপনাদের সুবিধার্থের জন্য আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংকটা দিয়ে দেব, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এবং কমেন্ট করবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সকলকে।